গতকালে ভিডিও যেখানে শেষ করেছিলাম তারপর থেকে ভিডিওটা আমি আবার শেয়ার করলাম তোমাদের কাছে। তো তোমাদের দাদা তাড়াতাড়ি চলে এসছে শরীরটা ভালো না দেখে। ওর তো এখন কাজ নেই, মালিক বাইরে গেছে, তো ছুটি এখন। তো ক্লাবেই আড্ডা মারছিল, কিন্তু মাথাটা ব্যথা করছে দেখে চলে এসছে। না তো এত তাড়াতাড়ি কিন্তু ঢোকার পাত্র না। দিয়ে এসে বললো মাথা ব্যথা করছে আর শুয়ে পড়েছে। তো আমি চিন্টুকে বললাম যে আমার না পেটটা এখন ভালো লাগছিলো, আমি চিন্টুকে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে যেত। আর হচ্ছে চিন্টু দোকানে গিয়েছিলো, আর আমি তোমার দাদার মাথাটা টিপে দিচ্ছি, একটু অমৃতাঞ্জনটাও নাকে দিয়ে দিচ্ছি। তোমার দাদাই বলে একটু নাকে গলায় একটু দিয়ে দাও, আর একটু চোখে দিয়ে দাও, মানে চোখে কিন্তু ওই এই হাতটা আর কি, অমৃতাঞ্জন হাতটা, তাহলে কী হয় বেশ মাথাটা আরাম লাগবে। তো যাক আমি একটু মাথা টিপে দিলাম, দিয়ে এখন চলে এলাম এই ঘরে পড়াতে। কারণ ওই ঘরে হচ্ছে লাইট জ্বলে তোমার দাদার অস্বস্তি হচ্ছে। তো আমি আর চিন্টু চলে এলাম আমাদের এই বড় ঘরটায় চিন্টুকে পড়াতে। তো পড়ানোর আগে আমি একটু পেপারটা পড়ে নিচ্ছি। তো পেপারটা সারাদিন সত্যি পড়ার সময় পাই না, আর রাতে একটু সময় পেলে একটু চোখটা বুলিয়ে নিই। আর চিন্টুকে বললাম বইটা নিয়ে তাড়াতাড়ি আয়, কারণ এরপর আবার রান্নাবান্না দেখি কী করতে হবে। তো যাই হোক, রান্নাবান্না সেরকম না থাকলেও কিন্তু শাশুড়ি মায়ের জন্য এই যে মুড়ি আর আলু ভাজাটা করে দিচ্ছি। উনি আজকে মানে রুটি খাবে না, তো মুড়ি আর আলু ভাজা। উনি হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে খেতে ভালোবাসেন, ওনার মুখে যেটা রুচি হয় সেটাই বলেন, তা সেটাই তখন করা আর কি করে দিই। আর আমাদের দেখো, যেহেতু সকালে মাংস হয়েছে তোমরা দেখেছিলে এর আগের ভিডিওতে, তো সেই দিনেরই যেহেতু ভিডিওটা রাতের, তো চলো আমি এই যে মানে মাংসটা গরম করেছি, এটাই হচ্ছে রাতের খাবার। আর দিনের বেলা সেরকম মানে যে যত পেয়েছে খেয়েছে, আর এতটাই রয়ে গেছে। আর ভাতও যা আছে তাড়াতাড়ি চলে যাবে। আর এই ডাল দেখো সবই রয়ে গেছে একটু একটু করে, এবেলা আমাদের জন্য আর কিছুই রান্না করতে হবে না। আর আমি একটু আগে বললো না আমার পেটটা ভার, তা আমার সত্যি খেতে একদম ইচ্ছা করছে না। আমি শুধু যদি খিদে পাই তো মুড়ি জল খেয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের গুড আফটারনুন জানাচ্ছি, যেহেতু ভিডিওটা পরে আর কি এডিট করেছি, তো তোমাদের গুড আফটারনুন জানাচ্ছি। আর এখন দেখো চলে এলাম শাশুড়ি মাকে খাবার দিতে। এদিকে শাশুড়ি মা দেখো কী কাণ্ড করেছে। কী করে অতটা ভিজে গেছে, পুরোটাই তো ভিজে গেছে। হ্যাঁ, ওই সায়া পড়ে গেছে, ভিজে গেছে। এই এখন এই যে পাখা ছাইয়া মাজন এনে দিয়েছে। হ্যাঁ, মাজন দিয়েছে, মাজন দিয়েছে। তো বন্ধুরা পরের দিন সকালে চলে এলাম আবার তোমাদের কাছে ভিডিও অন করে। রাত্রে ভিডিও করলাম না। তো দেখো সকাল হয়ে গেছে, চারিদিকে মেঘমুক্ত আকাশ, পাখির আওয়াজ। তো সকালে প্রত্যেক দিন যে কাজটা আমার থাকে, ঠাকুরের নাম জপ করার পর ঠাকুরের ঘর মুছে, তো চলো আমি পরের দিন সকালে সেই কাজটাই শুরু করে দিলাম। ঠাকুরের ঘরটা এখন মুছে নিচ্ছি। আর বন্ধুরা কেমন আছে? আসলে ভালো আছে, আমি খুব ভালো আছি। আর তোমরা যে যেখানে আমার ভিডিওটি দেখছো প্রত্যেকের জন্য রইল আমার মঙ্গল প্রার্থনা। আমার পুরানো বন্ধু তাদের জন্য রইল মঙ্গল প্রার্থনা ঠাকুরের কাছে, আর আমার যে নতুন বন্ধু রয়েছে তাদের জন্য মঙ্গল প্রার্থনা রইল। এবং সবাইকে আমার ধন্যবাদ জানাই যে আমার পাশে এইভাবে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য। আর এইদিকে তোমার দাদা চা বসিয়ে দিয়েছে, আর আমি ভাবলাম তাহলে তোমার দাদা এখন চা বসাচ্ছে, তাহলে আমি আমার কাজটা করি, বাসি বিছানাটা পরিষ্কার করে নিই। তো এই চাদরটা তুলে দেবো, চাদরটা নতুন আর কোনো চাদর পাতবো না, মানে আজকে ওই রকমই থাকবে। আর এইদিকে বরের হচ্ছে এনার্জি ড্রিঙ্ক অর্থাৎ চা বানানো হয়ে গেছে। আর চিন্টুর জন্য আমি চাপা দিয়ে রাখলাম, আর আমার জন্য এই চা আর দুটো বিস্কিট নিয়ে যাচ্ছি। তো পরে জলখাবার আবার তৈরি করতে হবে, তো আগে এই চাটা বিস্কুটটা খেয়ে নিই, তবে একটু আগে শরীরে আর কি জোর পাবো। আরে ভাই, আরে ভাই, যদি টাকা পাই তোমাকে তাতে কিছু দেবো, তুমি আমার ভিডিওতে সাহায্য করছো বলে। কী রিমা বলো? তো এখন 7:30 বাজে সকাল। তো চলে এখন চলে এলাম জলখাবার করতে। তো বেগুনটা একটু বসিয়ে দিলাম, আজকে জলখাবার হবে বেগুন ভর্তা আর রুটি, আর কিছুই হবে না। আর এই ডালটা হচ্ছে কী বলতো, গতকাল রাতে যে ডালটা তোমার সঙ্গে দেখালাম, শেয়ার করলাম, সেটা রাতে কেউ খায়নি। ওটাকে আমি এখন একদম মাখা মাখা করে নিয়েছি, ফেলে দিয়ে তো লাভ নেই, ওটা আমি মাখা মাখা করে নিয়েছি। নিয়ে এখন এইটা যে রুটি করব তার ভেতরে পুর দেবো, ওইটা তাহলে ডালের পুর দিয়ে রুটি হবে। আমার ফেলাও গেল জিনিসটা, আর একটা নতুন খাবারও তৈরি হলো। আটাটা তোমার দাদাই মেখে রেখেছিল, আমি আরেকটু ডলে নিচ্ছি। আর পাশে বাড়ি একজন যে আমাদের নতুন বৌমা, তার সঙ্গে কথা বলছি।
আর তোমার দাদাই যে ভিডিও নিয়ে আমাকে একটু বলে তো যে সারাক্ষণ তুমি ভিডিও করো, তো ওই জন্য বললাম যে যদি টাকা পাই তাহলে তুমি তো আমার কাছে ভাগ নেবে, একটু ইয়ার্কি ঠাট্টা মেরে বললাম কথাটা। তো বন্ধুরা দেখো, এখন এই রুটি আর কি করে নিলাম, আটা বাটি মতো করে নিয়ে এখন এর মধ্যে ডালের পুরটা দিয়ে দিলাম। আর এই ডালের মধ্যে আমি আবার একটু জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন, একটু জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু সামান্য হলুদ বলছি চিনি দিয়ে এই ডাল আমি এটাকে আর কি আরও ভালো করে মাখা করে নিয়েছি, যাতে একটু ঝাল হবে, মিষ্টি। তো এইসব পুর দিয়ে রুটি খেতে কিন্তু ভালো লাগে, তাই না? আর এই ফাঁকে আমি আমার সকল বন্ধুদের ধন্যবাদ জানাই, নতুন পুরানো সবাইকে, যে তোমরা তোমাদের সময়টা নষ্ট করে বা নেট খরচ করে আমার ভিডিওটা দেখছো বলে। তো আমিও তোমাদের কাছে কথা দিলাম, তোমরা আমার পাশে বন্ধু থাকো, আমিও তোমাদের পাশে রয়েছি। তো চলো একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর রুটিগুলো দেখছো কতটা সফট হয়েছে, কিন্তু খুব ভালো লেগেছে খেতে। আমার তো এরকম রুটি খুব ভালো লাগে, তেলে ভাজা রুটি ভালো লাগে, তবে তেলে ভাজা রুটি হলে কিন্তু কোনো কথাই নেই। তো যাক, তোমরা কে এরকম ভালোবাসো রুটি খেতে একটু কমেন্ট করে জানিও। গেছে এখন হচ্ছে আমি ডালের জল বসিয়েছি, ডালের জল ফুটে গেছে। আর এদিকে সব ডাল ধুয়ে রেখে দিয়েছি, আমি কুঁদরি কেটে ধুয়েছি, পটল কেটে রেখে দিয়েছি, আলুটা জলে ভিজিয়ে রেখেছি। তো এখন চলো এই ডালটা আমি দিয়ে দেবো। আর দেখো এখন আমরা বসে এলাম জল খাবার খেতে। তো বেগুন ভর্তা আর রুটি, এই প্রথম মনে আমার বাড়িতে এরকম বেগুন ভর্তা রুটি হলো। এর আগে সেরকমভাবে হয়নি, তো মনেও পড়ছে না। তো সেরকম হয় না বলে তাই মনে পড়ছে, তাই না? তো চলো, ভালোই লাগছিলো খেতে, আর ওদেরও খুব ভালো লেগেছে। আবার ভাবলাম যে আর একদিন করবো। আর সবচেয়ে ভালো লাগলো যে ডালের পুর দিয়ে যে রুটিটা করেছি, ওটাও খুব ভালো লেগেছে, বেশ নরম হয়েছে। তো বন্ধুরা, তোমরা কে এইভাবে খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও। আর দেখো, জিনিসটা আমার নষ্ট হলো না, তো ওটা একটা কাজে লেগে গেলো, তাই না? আর সাথে আমি একটু কাঁচা লঙ্কা নিয়ে খাচ্ছি। আর সবাইকে আমি ধন্যবাদ জানালাম, নতুন পুরনো সবাইকে, আমার ভিডিওটি দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। তোমাদের সময় নেট খরচ করে আমার ভিডিও দেখো, তার জন্য তোমাদের কাছে চিরকৃতজ্ঞ। তো এদিকে রুটি খাওয়া গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো একেবারে এদিকে আমি তোমার একটু জিরে ফোড়ন আর একটু শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, নিয়ে এটা তুলে রাখবো। এটা হচ্ছে আলু মাখার জন্যে। আর আমার না কাঁচা তেলটা খুব একটা ইউজ করতে ভালো লাগে না আলুতে, আমার একটু তেলটা ভেজে নিলে ভালো লাগে, কেন কাঁচা তেলটা আমার একটা অ্যাসিড মতো হয়, তো ওই জন্যে। আর এইটা রেখে দিলাম ডালে ফোড়ন দেবো বলে, আজকে একটু জিরে ফোড়ন দিয়ে ডালটা করব। তো চলো, এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে। তো ভাবলাম যখন গ্যাসটা জ্বেলেছে, যখন আজকে রান্না হালকা ফুলকা রান্না, কাটাকুটির ব্যাপারে সেরকম নেই, যা কাটাকুটি করে নিয়েছি একেবারে, তো গ্যাসটা নেভাবো না, এই অবস্থাতেই রান্নাটা করে নিই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কেমন ঘেমে গেছি, প্রচণ্ড গরম লাগছে, একটা অসহ্য গরম লাগছে। পাখাটা কিন্তু চলছে, তবুও দেখো। আর আমি কাজের ফাঁকে এসে না একটু পাখার তলায় একটু হাওয়া খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, সংসারের কাজের শেষ নেই, তো কাজের ফাঁকে মেয়েদের কিন্তু নিজের প্রতি একটু আর কি নজর দিতে হবে, সেই সময়টা তাকে নিজেই বার করে নিতে হবে, তাই না? তো চলো এখন একটু শাঁখাটা পরিষ্কার করছি, এটা যে একটু গুঁড়ো সাবান দিয়ে পরিষ্কার করছি, আর অন্য কিছু দিলাম না। তো ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থেকো, শুভ দুপুর।